It has been a fantastic victory, a historic win for the West Indies in this ODI here at Warner Park. The highest successful run chase. ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, রেকর্ড জুটির পরও তৃতীয় ওয়ানডেতে হারল 4 উইকেটে। The West Indies over Bangladesh. মৌসুমের প্রথম ঢাকা ডার্বি কাল কুমিল্লার প্রিমিয়ার লিগে মুখোমুখি আবাহনী মোহামেডান। ইউরোপা লিগে সরাসরি নকআউট পর্বের পথে ম্যান ইউ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ বাংলাদেশ। রেকর্ড পার্টনারশিপের পরও তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে 4 উইকেট হেরেছে সফরকারীরা। ওয়ার্নার পার্কে টানা তৃতীয় দফায় টসে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 321 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা। অভিষিক্ত আমির জ্যাঙ্গো বিরুদ্ধে 25 বল হাতে রেখে 6 উইকেট হারিয়ে যা টপকে যায় স্বাগতিকরা, যা কিনা ক্যারিবীয়দের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। 17 রানের অপরাজিত থেকে ম্যাচ সেরা জ্যাঙ্গো, আর সিরিজ সেরা হয়েছেন শেরফেইন রাদারফোর্ড। নতুন ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে পুরনো বাংলাদেশ। 10 বছর পর ক্যারিবীয়দের কাছে হোয়াইট ওয়াশ টাইগাররা। মাঝে টানা 4 সিরিজে জয় শুধুই অতীত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অশনি সংকেত। অথচ মাহমুদুল্লাহ জাকের আলীর ব্যাটে অন্তত ওয়ানডের শেষটা রাঙানোর স্বপ্ন দেখেছিল সফরকারীরা। জাকের আলীকে সাথে নিয়ে মাহমুদুল্লাহর 150 রানের অবিচ্ছিন্ন জুটি 6ষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। একই দিনে তামিম ইকবালকে টপকে দেশের হয়ে সর্বাধিক 107-6 রেকর্ডে বুড়ো হারের ভেলকি দেখান মাহমুদুল্লাহ। 63 বলে 84 রানের হার না মানা ইনিংসে জানান দেন এখনো ফুরিয়ে যাননি। 62 রানে অপরাজিত থেকে এই অভিজ্ঞকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। যদিও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। আলজারি জোসেফের 1 ওভারে 0 রানে বিদায় নেন তানজিদ তামিম আর লিটন দাস। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে টানা 7 ম্যাচে 1 অঙ্কে আউট লিটন। এরপর জীবন পাওয়া সৌম্য সরকারকে নিয়ে প্রতিরোধ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তৃতীয় উইকেটে 136 রানের জুটিতে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ওয়ার্নার পার্কে 322 রান তাড়া করে এর আগে জয় নেই কোনো দলের। 86 রানে 4 উইকেট হারিয়ে তাই হারের ক্ষণ গুনছিল ক্যারিবীয়রা। কিন্তু ক্যাসি কার্টিকে সাথে নিয়ে দুঃসাধ্য অভিযানে সফল আমির জ্যাঙ্গো। দুজনে মিলে গড়েন 132 রানের জুটি। ক্যাসি কার্টি শতক থেকে 5 রান দূরে ফিরলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অভিষেকে নেমেই আফিফকে 6 হাঁকিয়ে দারুণ 1 সেঞ্চুরি জ্যাঙ্গোর, তাও মাত্র 79 বলে। স্পিনার থেকে পুরো দস্তুর ব্যাটার বনে যাওয়া গোটাকেশ মোটিও কম যাননি। এ নিয়ে চতুর্থবার 3 শতাধিক রান তাড়া করে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। রেদমান শুয়েব, চ্যানেল 24। এবার দেখে নেব ওয়ানডে সিরিজের সেরা পারফর্মারদের। 196 রান নিয়ে সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ। 2 ম্যাচে অপরাজিত থাকায় এই অভিজ্ঞ ব্যাটারের গড় 196। 167 রান নিয়ে দ্বিতীয় অবস্থানে শেরফেইন রাদারফোর্ড। পরের অবস্থানে আরেক ক্যারিবীয় কেসি কার্টি। সেরা বোলারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য। সেরা 3 বোলারের সবাই ক্যারিবীয় পেসার, যেখানে 2 ইনিংসে 5 উইকেট নিয়ে প্রথম স্থানে জেডেন সিলস। 4টি করে উইকেট নিয়ে পরের অবস্থানে আছেন আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ওয়ানডেতে ধারাবাহিক পারফরমেন্সের প্রতিদান পেয়েছেন কেসি কার্টি। শর্টার ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। ফিরেছেন অভিজ্ঞ জনসন চার্লস, যিনি ইনজুরিতে আগের 2 সিরিজ মিস করেছেন। তবে বিগ ব্যাশের ব্যস্ততায় স্কোয়াডে নেই ওয়ানডে অধিনায়ক সেই হোপ ও সিরিজ সেরা শেরফেইন রাদারফোর্ড। যথারীতি নেতৃত্বে রহমান পাওয়েল আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন কিং। 15 ডিসেম্বর থেকে শুরু হবে টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। হোম অফ ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফি নিয়ে আসা হয়। কিছু বোর্ড কর্তা ও গণমাধ্যম কর্মীরা ট্রফির সাথে ছবিও তোলেন। তবে কোনো ক্রিকেটারকে দেখা যায়নি এদিন। জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত, বাকিরা এনসিএল টি-20 খেলতে সিলেটে। নারী ক্রিকেটাররাও ছিলেন না সেখানে। 4 দিন সফরের আজই শেষ দিন। কাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে চ্যাম্পিয়ন্স ট্রফি। এনসিএল টি-20তে আজ বিরতি, কাল আবারও 4 ম্যাচ। তামিম ইকবালের চট্টগ্রাম খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল 9:30। এর আগে সকাল 9টায় ঢাকা মেট্রো মুখোমুখি হবে খুলনা বিভাগের। এছাড়াও বরিশালের বিপক্ষে রাজশাহী আর সিলেটের প্রতিপক্ষ রংপুর। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ আয়োজন করছে এসিসি। মালয়েশিয়ায় 15 ডিসেম্বর শুরু হবে এই আসর। 6 দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর।
শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী দল। তার আগে বৃহস্পতিবার মিরপুরে ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। 16 ডিসেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগ্রেস। পরদিন লড়বে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। এবার ফুটবলের খবর। মৌসুমের প্রথম ঢাকা ডার্বি কাল। কুমিল্লা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে মর্যাদার লড়াই। একই সময়ে গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকাল 5:30টায় কিংস এরেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার দুদলেরই হোম ভেন্যু কুমিল্লা। তবে শনিবারের ম্যাচে স্বাগতিক সাদা কালো শিবির। টানা 2 ম্যাচ জিতে লিগে দারুণ শুরু করলেও শেষ ম্যাচে ফেডারেশন কাপে হোঁচট খেয়েছে মোহামেডান, হেরেছে রহমতগঞ্জের কাছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী আলফাজ আহমেদের দল। শতভাগ দেশি ফুটবলার নিয়েও মৌসুমে উড়ন্ত শুরু পেয়েছে প্রতিপক্ষ আবাহনী। লিগে প্রথম 2 ম্যাচে জিতেছে আকাশী নীলরা। সব মিলে 3 ম্যাচে শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মর্যাদার লড়াই জিততে নামবে মারুফুল হকের দল। ফুটবল মৌসুম চলছে, কিন্তু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান নিজেই জানেন না তিনি দায়িত্বে আছেন। আর বাফুফের অভিযোগ এসব দায় এড়ানোর অজুহাত। পুরনো কমিটি রেখে দিলেও আনুষ্ঠানিকভাবে ফেডারেশন থেকে কিছু না জানানোর দাবি ফজলুর রহমান বাবুলের। তবে পারস্পরিক দোষারোপের খেলায় দিন শেষে ফুটবলেরই ক্ষতি দেখছেন ক্লাবগুলো। আমি তো রিমার্ক করতেছি মাঠগুলি খারাপ অবস্থা, আমি নিজেই। ঘরোয়া মৌসুম শুরুর প্রায় 1 মাস পেরিয়ে গেছে। চ্যালেঞ্জ কাপের পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপও। অথচ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন ফজলুর রহমান বাবুল, তা তিনি নিজেই জানেন না। তাহলে প্রশ্ন, কার অধীনে প্রস্তুত হয়েছে ঢাকার বাইরের ভেন্যুগুলো, আর কতটাই বা মানসম্পন্ন? এ পদে দীর্ঘ প্রায় 1.5 যুগ দায়িত্ব সামলানো ফজলুর রহমানের মতে কিংস এরেনা বাদে খেলার উপযুক্ত নয় এবারের ঘরোয়া ফুটবলের আর কোনো ভেন্যু। বাবুফের কর্মচারীরা এগুলি তদারক করে এবং তারাই দেখভাল করেন। টেলিভিশনে যখন দেখানো হয় মাঠের চিত্রটা আমার খারাপ লাগে, কিন্তু আমার দায়িত্ব নেই, কারণ যেহেতু আমাকে বলা হয়নি যে আপনি একটু মাঠটা দেখবেন। বুধবার বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় 9টি স্ট্যান্ডিং কমিটি পূর্ণতা পেলেও গ্রাউন্ডস সহ বাকি 4 কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফজলুর রহমানের দাবি, আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব চালিয়ে নিতে বা নতুন করে বুঝিয়েও দেয়নি ফেডারেশনের নির্বাচিত কমিটি। যদিও বাফুফের সহ সভাপতি বলছেন ভিন্ন কথা। এটা কিন্তু এই আমলের কমিটি না, এটা কিন্তু আগের আমলের কমিটি। আগের যারা কমিটিতে ছিলেন তারা এটা সুন্দর বলতে পারবেন, কিন্তু আমরা আসার পর কিন্তু কমিটি ধরিও নাই, ছাড়িও নাই। ওনার দায়িত্ব উনি পালন করেন, সেটার জন্য তো উনি বলবেন, এটা তো আমরা উত্তর দিতে পারবো না। ফেডারেশন ও গ্রাউন্ডস কমিটির দোষারোপের খেলায় জড়াতে না চাইলেও এবারের ভেন্যু নিয়ে অসন্তুষ্টি গোপন করেনি ক্লাবগুলো। বিশেষ করে গাজীপুরের মাঠ নিয়ে সরব সবাই। মোহামেডানের অভিযোগ, দেশি কোচদের পরামর্শ আমলে নেয় না বাফুফে। সুন্দর মাঠে খেলা হইলে সব প্লেয়ারদের ভালো এবং সুন্দর ফুটবল উপভোগ করতে পারবে মানুষ। সুন্দর মাঠটা সবাই চায়, কিন্তু আমরা উপলব্ধি করি কোনো ফরেন কোচ যদি বলে এটার গুরুত্ব আরও বেশি দেই জিনিসটাই। পেশাদার লিগের চেয়ারম্যান উনি গত কমিটিতেও ছিলেন, এখনও আছেন, তিনি সবই জানেন কোন মাঠের কি অবস্থা। তো আমি মনে করি যে ওনার সাথে কম্পিটিশনের যে যারা দায়িত্বরত ছিল তারা তাকে মনে হয় ভুল ইনফরমেশন দিয়েছে। শুধু মোহামেডান কিংবা ব্রাদার্সই নয়, দ্রুত মাঠ সংস্কারের আর্জি সব ক্লাবেরই। নকআউট পর্বের পথে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়েও ভিক্টোরিয়া প্লাজেন্টকে হারিয়েছে 2-1 গোলে। এছাড়াও ব্রাগাকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে রোমা। আয়াক্সের বিপক্ষে লাৎসিওর জয় 3-1 গোলে। ফ্র্যাঙ্কফুর্টকে 3-2 গোলে হারিয়েছে লিও। তবে টটেনহ্যামকে 1-1 গোলে রুখে দিয়েছে রেঞ্জার্স। দুসান এরেনায় প্রথমার্ধে আধিপত্য দেখায় স্বাগতিক ভিক্টোরিয়া প্লাজেন্ট। তবে প্রথমার্ধ কেটেছে গোল শূন্য। বিরতি থেকে ফিরেই মাতেই ভাইদ্রার গোলে লিড পায় চেক ক্লাবটি। এমন অবস্থায় একাধিক পরিবর্তন আনেন কোচ আমোরিম। রাসমুস হোলুন, অ্যান্থনি, মেসন মাউন্টরা বদলি হিসেবে নেমে বদলে দেন ম্যাচের ভাগ্য। জোড়া গোল করে জয় ভূমিকা রাখেন হোলুন। ইউরোপা লিগে 5 গোল ড্যানিশ ফরওয়ার্ডের। এ জয়ে সেরা 8-এ উঠে এসেছে রেড ডেভিলস। দুর্নীতি দায়ে 20 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে চীনের সাবেক কোচ লি টাইকে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ ফিক্সিং, ঘুষ গ্রহণ ও ঘুষ দেওয়ার অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত ক্লাব ও চীনের জাতীয় দলের কোচ থাকাকালীন সময়ে $16 মিলিয়ন বেশি ঘুষ লেনদেন করেছেন লি টাই। অর্থের বিনিময়ে অনৈতিকভাবে ফুটবলারদের জাতীয় দলে নিতেন তিনি। এছাড়াও চীনের ফরচুন ক্লাবের হেড কোচ থাকাকালীন সময়ে ম্যাচ ফিক্সিংয়েও জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তিনি। চীনের হয়ে 92 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লি টাই। ছিলেন 2002 সালে শেষবার বিশ্বকাপে খেলা দলেও। সম্প্রতি চাইনিজ ফুটবলে দুর্নীতি বিরোধী অভিযানে এর আগে দেশটির সাবেক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল।
জানাবো বর্ডার গাভাস্কার ট্রফির খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া ভারত। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটি শুরু হবে সকাল 6:20। অস্ট্রেলিয়া একাদশে এক পরিবর্তন, ইনজুরি কাটিয়ে ফিরছেন জশ হ্যাজেলউড। আগের ম্যাচে পারফরমেন্সের পরও তাই স্কট বোল্যান্ডের জায়গা হয়নি। গ্যাবায় শেষ 4 টেস্টের দুটিতেই হেরেছে অস্ট্রেলিয়া, তবে এই ভেন্যুতে অসাধারণ পরিসংখ্যান অধিনায়ক প্যাট কামিন্সের। 7 টেস্টে নিয়েছেন 40 উইকেট। ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিরাজ বুমরার সাথে হর্ষিত রানার পরিবর্তে পেস অ্যাটাকে দেখা যেতে পারে আকাশদীপ সিংকে। রবিচন্দ্রন অশ্বিনের বদলি হতে পারেন ওয়াশিংটন সুন্দর। এছাড়াও টপ অর্ডারে দেখা যেতে পারে অধিনায়ক রোহিত শর্মাকে। সিরিজে এক মিশনের দ্বিতীয় টি20তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচ শুরু হবে রাত 10টায়। সেঞ্চুরিয়নে এই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন প্রোটিয়া পেসার এনরিক নর্থিয়ে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডায়ান গালিয়েম। অন্যদিকে পাকিস্তান একাদশেও পরিবর্তন আসছে নিশ্চিত। বাদ পড়তে পারেন স্পিনার সুফিয়ান মুকিম। বাবর আজমের অফ ফর্মও চিন্তার কারণ, তবে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী ম্যান ইন গ্রিন। এদিকে শেষ হয়েছে জেসন গিলেস্পির পাকিস্তান অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই লাল বলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এই অস্ট্রেলিয়ান। ঘটনার সূত্রপাত সহকারী কোচ টিম নিয়েলসনের সাথে পিসিবি চুক্তি না বাড়ানোয়। গিলেস্পির সাথে আলোচনা না করেই আকস্মিকভাবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই নিয়েলসনকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এতে করে নাখোশ হয়েছেন ওজি কোচ। এর আগে নির্বাচক প্যানেল থেকেও গিলেস্পিকে সরিয়ে দেওয়া হয়। আজ অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান দলের সাথে যোগ দিতে সেঞ্চুরিয়নে যাওয়ার কথা ছিল গিলেস্পির, যেখানে বক্সিং ডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ম্যান ইন গ্রিন। ইতিহাস গড়লেন ডি গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মাত্র 18 বছর বয়সে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের এই গ্র্যান্ডমাস্টার। সিঙ্গাপুরে সিরিজের শেষ ম্যাচে চীনের ডিং লিরেনকে হারিয়ে এই কীর্তি করেছেন চেন্নাইয়ের যুবা। ড্রয়ের পথে এগিয়ে চলা ম্যাচে লিরেনের ভুল চালের সুযোগ নেন গুকেশ। 1985 সালে 22 বছর 23 মাস বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপারভ। সেই রেকর্ড ভেঙেছেন গুকেশ ডোমরাজ 18 বছর 8 মাস বয়সে। ভারতীয়দের মধ্যে এর আগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন শুধু বিশ্বনাথন আনন্দ। এর আগে মাত্র 12 বছর 7 মাস বয়সে ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। নারীদের ফিফা র্যাঙ্কিং এর 7 ধাপ উন্নতি করল বাংলাদেশ। 139 থেকে এখন 132 নম্বরে দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নরা। সবশেষ র্যাঙ্কিং এর সবার উপরে যুক্তরাষ্ট্র, 2 স্পেন, এছাড়াও জার্মানি 3, ইংল্যান্ড 4 আর সুইডেন 5 থেকে বছর শেষ করতে যাচ্ছে। বাংলাদেশের চেয়ে বেশি এগিয়েছে সৌদি আরব। 8 ধাপ এগিয়ে তাদের বর্তমান অবস্থান 166।